ছোট্ট সোনামণিরা, আজকে আমরা শিখব 20 ক্রলিং অ্যানিমালস নেম, মানে বিভিন্ন হামাগুড়ি দেওয়া প্রাণীর নাম, বাংলা ও ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। এইটা হলো অ্যান্ট। অ্যান্টকে বাংলায় বলে পিঁপড়া। পিঁপড়া হলো একটি ছোট্ট সামাজিক পতঙ্গ। পিঁপড়া দলবদ্ধভাবে থাকে এবং নিজেরা সহজেই খাবার জোগাড় করে। এইটা হলো লেডিবাগ। লেডিবাগকে বাংলায় বলে গয়াল। গয়াল হলো একটি সুন্দর রঙের ছোট্ট পতঙ্গ, যা কৃষকের বন্ধু হয়ে থাকে। এরা ক্ষতিকারক পোকাকে খেয়ে কৃষকের ফসলের রক্ষা করে। এইটা হলো সেন্টিপিড। সেন্টিপিডকে বাংলায় বলে বিছা। বিছা হলো একটি নিশাচর পোকা, কারণ এরা অন্ধকার বা ছায়া পরিবেশে থাকতে পছন্দ করে। এইটা হলো টারমাইট। টারমাইটকে বাংলায় বলে উই পোকা। উই পোকা এক ধরনের সামাজিক পতঙ্গ, যা সাধারণত মৃত কাঠ এবং মাটির নিচে বাস করে। এইটা হলো ককরোচ। ককরোচকে বাংলায় বলে আরশোলা। আরশোলা হলো একটি অমেরুদণ্ডী পতঙ্গ, যা সাধারণত ঘরের কোণে, অন্ধকারে ও নোংরা জায়গায় বাস করে। এইটা হলো মিলিপেড। মিলিপেডকে বাংলায় বলে কেন্ন। কেন্ন হলো একটি অমেরুদণ্ডী প্রাণী, যার পুরোটা শরীর খণ্ডে খণ্ডে বিভক্ত এবং এদের শরীরের প্রতি খণ্ডে 2 জোড়া করে পা থাকে। এইটা হলো স্পাইডার। স্পাইডারকে বাংলায় বলে মাকড়সা। মাকড়সা হলো 8টি পা বিশিষ্ট একটি অমেরুদণ্ডী শিকারী প্রাণী। মাকড়সা সাধারণত ক্ষতিকারক হলেও এদের বিষ মানুষের জন্য সেরকম ক্ষতিকারক নয়। এইটা হলো ইগুয়ানা। ইগুয়ানাকে বাংলায় বলে ইগুয়ানা। ইগুয়ানা হলো গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলে বসবাসকারী এক ধরনের বৃহৎ তৃণভোজী গিরগিটি। এরা সাধারণত গাছের ঢালে থাকতে পছন্দ করে। এইটা হলো ক্র্যাব। ক্র্যাবকে বাংলায় বলে কাঁকড়া। কাঁকড়া হলো একটি আধা জলজ প্রাণী। এদের পুরো শরীর শক্ত খোলসের ভিতর আবৃত এবং এদের এক জোড়া শক্ত দাঁড় থাকে। এইটা হলো ক্রোকোডাইল। ক্রোকোডাইলকে বাংলায় বলে কুমির। কুমির হলো একটি আধা জলজ প্রাণী। কুমির জলের নিচে লুকিয়ে থাকে তার শিকারকে ধরার জন্য। এইটা হলো স্নেল। স্নেলকে বাংলায় বলে শামুক। শামুক হলো একটি নরম মাংসের প্রাণী, যার পুরোটা শরীর একটা শক্ত খোলসের ভিতর ঢুকিয়ে রাখে। এইটা হলো স্লাগ। স্লাগকে বাংলায় বলে স্লাগ। স্লাগ হলো একটি লম্বা নরম মাংসের প্রাণী, যার শামুকের মতো কোনো খোলস থাকে না। এরা খুব ধীরে চলে। এইটা হলো আর্থওয়ার্ম। আর্থওয়ার্মকে বাংলায় বলে কেঁচো। কেঁচো একটি সামাজিক পতঙ্গ, কারণ কেঁচো মাটির উর্বরতা শক্তিকে বৃদ্ধি করে এবং কেঁচো মাটির নিচে বায়ু চলাচলের রাস্তা তৈরি করে। এইটা হলো মনিটর লিজার্ড। মনিটর লিজার্ডকে বাংলায় বলে গুইসাপ। গুইসাপ হলো একটি বড় সরীসৃপ প্রাণী। তা সাপ নয়, বরং টিকটিকি জাতীয় প্রাণী। এদের খুব শক্তিশালী নখ ও লেজ থাকে। এইটা হলো ক্যামেলিয়ন। ক্যামেলিয়নকে বাংলায় বলে গিরগিটি। গিরগিটি হলো একটি রং পরিবর্তন করা প্রাণী। এরা সময়ের সঙ্গে পরিবেশের ভারসাম্য অনুযায়ী রং চেঞ্জ করতে পারে। এইটা হলো লিজার্ড। লিজার্ডকে বাংলায় বলে টিকটিকি।
টিকটিকি হলো একটি শীতল রক্তের প্রাণী। এদের পুরো শরীর আঁশযুক্ত এবং এরা 4 পায়ের মাধ্যমে চলাচল করে। এইটা হলো ক্যাটারপিলার। ক্যাটারপিলারকে বাংলায় বলে শুঁয়োপোকা। শুঁয়োপোকা হলো ডিম ফুটে বার হওয়া একটি লার্ভা, যা সাধারণত গাছের পাতা ও উদ্ভিদ খায়। এই জীবটি রেশমের উৎস হিসাবেও পরিচিত। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ, বাই বাই।